আমার এখন আজকের এই ভিডিওটা, আমি মূলত এরকম প্রতিবাদী কথাবার্তা বলি না দুর্নীতি নিয়ে, কিন্তু আজকে এত খারাপ লাগতেছে জানেন, কারণ আমাদের তো, আমি নিজের চোখে দেখছি আমাদের বড় ভাই বন্ধুরা কি কষ্ট টানা করছে তারা বিসিএস ক্যাডার হওয়ার জন্য। স্বপ্ন দেখতে দেখতে কতজনের যে প্রেমিকার বিয়ে হয়ে গেছে পারে নাই, কতজনের যে সংসারে আগুন জ্বলে গেছে, বাপ মা মরে গেছে, অভাবের তাড়নায় দেখতেছে ছেলের চাকরি হচ্ছে না, তারা তখনও বিসিএস এর স্বপ্ন দেখছে। অবশেষে হয়তো কোনো রকম একটা কিছুতে কাজ করে নিজের জীবনটা সামলাচ্ছে। এই মাস্টার্স করা, এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ছেলেগুলোর জীবন নিয়ে চিনিমিনি করছে একটা ড্রাইভার যে ভালো মতো কথা বলতে জানে না, সে নির্ধারণ করছে আপনার মতো মাস্টার্স করা, ব্যাচেলর করা একটা ছেলে কি হবে, সে বিসিএস হবে কি হবে না। লজ্জা, মানে আমার আজকে কষ্ট হচ্ছে, লজ্জা হচ্ছে যে আমরা এমন একটা জায়গায় চলে আসছি এখন, দুর্নীতি আমাদের এমন জায়গায় নিয়ে গেছে যে একটা ড্রাইভার ডিসাইড করছে আমার ভাগ্যে কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে। দিস ইজ ব্যাড। আমি এটা খুবই ব্যাড। আসেন জার্মানিতে, যদি 5 মিনিট টিকতে পারে এর মতো এই ড্রাইভারগুলো এই ধরনের দুর্নীতি করে, আমি আত্মহত্যা করব। যদি এর মতো এই ড্রাইভারগুলো এই ধরনের দুর্নীতি করে, আমি আত্মহত্যা করব যদি জার্মানিতে 5 মিনিট এই ধরনের দুর্নীতি করে এরা টিকতে পারে। পারবে না। আর আমি শুনলাম যে চ্যানেল 24 এর নাকি 5 বছর গবেষণা লাগছে ওরে খুঁজে বাইর করতে। কেন 5টা বছর কেন লাগলো? আমার প্রশ্ন হলো, প্রশাসন কোথায় ছিল? বিসিএস এর মতো একটা জায়গায় লোক ছিল না, একটা লোক 5টা বছরে ধরতে পারে নাই ওনাকে। একটা টিভি চ্যানেল 5 বছর পর ধরতে হইলো। আসেন জার্মানিতে, এসে দেখান আপনি 5 মিনিট টিকতে পারেন কিনা ওর মতো ড্রাইভাররা এইসব করে। সাধারণ একটা গাড়ি পার্ক করছিলাম কিছুদিন আগে, 3 মিনিটের জন্য, তাও আমি উল্টা ভাবে পার্ক করে তাড়াহুড়ো করে খালি রুমে ঢুকলাম, আইসা দেখি যে বাংলাদেশি টাকায় প্রায় 2500 টাকা জরিমানা, মাত্র 3 মিনিট। আর 5টা বছর একটা জাতির সবচেয়ে মেধাবী, সবচেয়ে স্ট্রাগল করা, মাস্টার্স করা ছেলে মেয়েদের ফিউচার নিয়ে খেলা করছে একটা ড্রাইভার, সেইটা ধরতে পারে না একটা রাষ্ট্র। দিস ইজ ব্যাড, দিস ইজ টোটালি ব্যাড। একটা ড্রাইভার ক্যান নট ডিজাইন হোয়াট উইল হ্যাপেন ইন দ্য লাইফ অফ এ মাস্টার্স ডিগ্রি স্টুডেন্টস, এ গ্রাজুয়েট স্টুডেন্ট। আমি তীব্র নিন্দা জানাই এবং এটার প্রতিবাদ হওয়া উচিত। এদের চরম শাস্তি দেওয়া উচিত, আর কি প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত এদেরকে। ঠিক আছে।